নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। মহাভারত বলছে সত্য যুগের সমস্ত স্থানই তীর্থস্থান। ত্রেতায় পুষ্করের শ্রেষ্ঠত্ব, দাপরের শ্রেষ্ঠ তীর্থ হল কুরুক্ষেত্র, তেমনি কলিযুগের শ্রেষ্ঠ তীর্থ হল গঙ্গা। তাই কল্লোলিনী গঙ্গাকে বলা হয় পতিত পাবনী বা পতিতোদ্ধারিণী, অর্থাৎ মা গঙ্গা হল পাপীদের উদ্ধারকারিণী। যুগ যুগ ধরে এই উপমহাদেশে গঙ্গা জল পান করা হয় অতি পবিত্র জ্ঞানে। সনাতন ধর্মীয় সকল প্রকার মাঙ্গলিক অনুষ্ঠান গঙ্গার জল ছাড়া কখনোই শুদ্ধ হয় না। বলা হয় গঙ্গায় স্নান করলে সকল পাপ নাশ হয়। একবার দেবী পার্বতীর দুই সখী জয়া ও বিজয়া তার কাছে প্রার্থনা করেন সকল তীর্থ দর্শন ও তীর্থস্থান করাতে। দেবী তাদের অভিলাষ পূর্তির আস্বাদন প্রদান করেন। এরপর তাদেরকে গঙ্গা তটে নিয়ে যান এবং সেখানে গঙ্গা দর্শন করিয়ে গৃহে প্রত্যাবর্তন করেন। সখীদ্বয় অবাক হয়ে জিজ্ঞাসা করেন, হে দেবী, আমাদেরকে একটিমাত্র তীর্থ দর্শন কেন করালেন? দেবী পার্বতী তাদের প্রশ্নের উত্তর দিলেন, গঙ্গা সর্বতীর্থজননী ও সর্বধর্মের প্রসবিত্রী। তাই গঙ্গা দর্শনে সকল তীর্থ পরিভ্রমণ ও দর্শন সুসম্পন্ন হয়। আর এই কারণেই বেগবতী গঙ্গা নদী হয়েও বহু যুগ ধরেই পূজিতা হয়ে আসছেন মাতৃদেবী রূপে। রামায়ণ মহাভারত সহ বিভিন্ন পুরাণে বহুভাবে তাকে মণ্ডিত করা হয়েছে দেবীত্বে ও মহাদেবীত্বে। পদ্মপুরাণ বলছে, প্রজাপতি ব্রহ্মার আহ্বানে উদ্বুদ্ধা হয়ে আদ্যাশক্তি থেকে উৎপন্না হন 7 জন শক্তি। আর তারা হলেন সাবিত্রী, সরস্বতী, লক্ষ্মী, উমা, শক্তিবীজা, তপস্বিনী ও গঙ্গা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে দেবী গঙ্গা হলেন মূল প্রকৃতির প্রধানদের মধ্যে অন্যতমা। আবার মহাভাগবত পুরাণ অনুসারে মূল প্রকৃতির বিদ্যারূপা শক্তি গঙ্গা, দুর্গা, সাবিত্রী, লক্ষ্মী ও সরস্বতী এই পঞ্চ অংশে বিভক্ত হন। গঙ্গা আকাশগঙ্গা মন্দাকিনী রূপেও স্বর্গে প্রবাহিত। কোনো কোনো মতে জগতের কল্যাণার্থে দেবী গঙ্গা মর্ত্যলোকেও জন্মগ্রহণ করেন গিরিরাজ, হিমালয় ও মেনকার কন্যা রূপে। ইনি দেবী পার্বতীর অগ্রজা ভগিনী। কিন্তু আদ্যাশক্তির এই অংশরূপিণী গঙ্গা মর্তে কেন এলেন, এবং এলেনই বা কীভাবে? কী কারণে একে এত পবিত্র বলে মানা হয়? কেন গঙ্গার জল এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় সনাতনী মাঙ্গলিক অনুষ্ঠানে? গঙ্গার জলে স্নান করে কি কি ফল পাওয়া যায়? আচ্ছা বন্ধুরা, গঙ্গার জলে স্নান করলেই কি সমস্ত পাপ ধুয়ে যায়? কী রূপে বা কোন মন্ত্র উচ্চারণে দেবী গঙ্গাকে সন্তুষ্ট করা যায়? আর এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি উকি দিচ্ছে আমাদের সকলের মনে। আমরা বিশ্বাস করি আমাদের সকলেরই জানার দরকার আছে এই সকল প্রশ্নের উত্তর। দেবী গঙ্গার জন্ম বিষয়ে সনাতন ধর্মগ্রন্থগুলোতে 3টি মত জানতে পারা যায়। প্রথম মতে ব্রহ্মার কমণ্ডলু এক নারী মূর্তির স্বরূপ প্রাপ্ত হয়। এই দৈব নারী মূর্তিকেই পরবর্তীতে গঙ্গা নামে অভিহিত করা হয়েছে। আবার বৈষ্ণব মতে ব্রহ্মা তার কমণ্ডলুর জল নিয়ে সশ্রদ্ধ চিত্তে বিষ্ণুর পদ ধৌত করেছিলেন। সেই শ্রীপাদ ধৌত জল থেকেই জন্ম হয় মহাপবিত্র গঙ্গার। তৃতীয় মত অনুসারে গঙ্গা ছিলেন গিরিরাজ, হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা। তবে বন্ধুরা, প্রতিটি মতেই কিন্তু এই কথাটি স্বীকৃত যে ব্রহ্মা গঙ্গাকে পবিত্র করে তাকে স্বর্গে উত্তীর্ণ করেন। কিন্তু সেই স্বর্গস্থ গঙ্গা দেবী কীভাবে মর্তধামে কল্লোলিনী গঙ্গা হয়ে প্রবাহিত হলেন, সে কথাটি আমাদের অনেকেরই অজানা। চলুন প্রথমেই জানা যাক
গঙ্গা দেবীর মর্তারোহণের অন্যতম কারণ ছিল সাগরের জল পূর্ণ করা। একসময় বৃত্তাসুর নামের এক ভয়ঙ্কর অসুর দেবতা ও মুনি ঋষিদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। তার মূল শক্তি ছিল কালকেয় জাতির অসুরেরা। কালকেয় অসুরগণ বৃত্তাসুরের দুর্বৃত্তায়নকে মদদ যোগাচ্ছিলেন পেছন থেকে। এই বৃত্তাসুরের হাত থেকে রক্ষা পেতে ত্রিদেবের পরামর্শে দেবরাজ ইন্দ্র মহর্ষি দধিচির অস্থি দিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার সাহায্যে নির্মাণ করেন তার বজ্র। এই বজ্রাঘাতেই তিনি পরাজিত ও নিহত করেন বৃত্তাসুরকে। এর ফলে মুনি ঋষিদের ওপর ক্ষুব্ধ হলেন কালকেয় অসুরগণ। সুচতুর পরিকল্পনায় তারা লুকিয়ে পড়লেন সাগরের তলদেশে। গভীর রাত্রিতে তারা সমুদ্র থেকে উত্থান করে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে লাগলেন। তাদের নিষ্ঠুরতার প্রকোপ থেকে মুক্তি পেল না মানুষ, মুনি ঋষি, প্রাণীকুল কেউই রক্ষা পেল না। দিনে দিনে তাদের বর্বরতার মাত্রা চরম থেকে চরমতম হতে লাগল। অবশেষে কোনো উপায় না দেখে দেবতারা শরণাপন্ন হলেন অগস্ত্য মুনির। ধ্যানে বসে অগস্ত্য মুনি দেখতে পেলেন সব কালকেও অসুরগণ সমুদ্রের তলদেশে গা ঢাকা দিয়েছে। তখন সেই মুনি সেই অসুরদের বের করে আনার জন্য সমুদ্রের সব জল পান করলেন। তখন দেবতারা তাদেরকে বধ করে আবারও শান্তি স্থাপন করলেন। কিন্তু গোল বাঁধল অগস্ত্যমুনিকে নিয়ে। অগস্ত্যমুনি সমুদ্রের সব জল পান করে ফেলায় জল সংকট দেখা দিল মর্তে। দেবতারা এবারে অগস্ত্যমুনির কাছে প্রার্থনা করলেন তিনি যেন পেট থেকে সব জল বের করে সমুদ্রে ফের পূর্ণ করে দেন। কিন্তু অগস্ত্যমুনি জানিয়ে দিলেন তার পক্ষে জল ফেরত দেওয়া সম্ভব নয়, কারণ তার উদরস্থ জল তিনি ইতিমধ্যেই সব হজম করে ফেলেছেন। সেই জল তিনি আর ফেরত দিতে পারবেন না। এবারে আসি রাজা ভগীরথের ঘটনা। ভগবান শ্রী রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা সগর। তিনি ছিলেন যেমন ধার্মিক তেমনি পরাক্রমশালী। তার ছিল দুই স্ত্রী, কৌশিনী আর সুমতি, ও তাদের গর্ভজাত 60,000 একটি পুত্র নিয়েছিল রাজা সগরের পরিবার। এক সময় এই মহাপরাক্রমশালী রাজা 100টি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন। এর মধ্যে তিনি 99টি যজ্ঞ তিনি অনায়াসেই সম্পন্ন করে ফেললেন। বাকি রইল মাত্র একটি অশ্বমেধ যজ্ঞ। আর এই একটি যজ্ঞ যদি সুসম্পন্ন হয়ে যায় তাহলে তিনি দেবরাজ ইন্দ্রের চেয়েও বেশি শক্তিশালী হয়েও যাবেন। দেবরাজ ইন্দ্র তাই জন্য এই যজ্ঞের ফলাফল নিয়ে একটু শঙ্কিতই ছিলেন। দেবরাজ ইন্দ্র এই যজ্ঞটিকে অসফল করার জন্য চুপি চুপি চুরি করে ফেললেন সেই যজ্ঞের অশ্বটিকে। অশ্বটিকে তিনি রেখে দিয়ে এসেছিলেন পাতাললোকে ধ্যানমগ্ন কপিল মুনির আশ্রমে। আর এই জন্য রাজা সগর সেই যজ্ঞ সফল করতে পারলেন না। এই যজ্ঞের ঘোড়া খুঁজে বের করার জন্য রাজা সগর তার প্রথম স্ত্রীর 60,000 পুত্রকে দায়িত্ব দিয়েছিলেন। ত্রিলোকে সমস্ত জায়গায় ঘোড়া খোঁজার পর কপিল মুনির আশ্রমে এসে সেই ঘোড়াটিকে খুঁজে পেলেন। কিন্তু নির্বোধ সেই বালকগণ ভেবেছিল যে কপিল মুনি বুঝি সেই ঘোড়াটিকে অপহরণ করেছে। ধ্যানমগ্ন মুনিকে চোর অপবাদ দিয়ে তার ধ্যান ভঙ্গ করে দিলেন। একে তো দীর্ঘকালে তপস্যা ভঙ্গের অপরাধ, তার উপরে চোর অপবাদ। এই সমস্ত অপবাদ শোনার পর কপিল মুনি ভীষণ রেগে গেলেন। তার শরীর থেকে নির্গত হলো ভয়ঙ্কর ক্রোধাগ্নি। সেই আগুনে 60,000 পুত্রের মৃত্যুও হলো। কিন্তু অনেক কাল পরে পবিত্র গঙ্গার স্পর্শে তাদের প্রাণ আবার ফিরে এসেছিল। মা গঙ্গা কিন্তু ধরণীতে এমনি এমনি আসতে চাননি। তিনি বলেছিলেন যে দেব মহাদেবকে প্রসন্ন করতে হবে, তবেই তিনি ধরণীতে আসতে পারবেন। তার আজ্ঞা ব্যতীত সে ধরণী তলে গমন করতে পারবে না। তাছাড়াও একটি কারণ ছিল, গঙ্গা বলেছিলেন তাছাড়া স্বর্গ হতে আমি প্রবলভাবে মর্তে আগমন করলে সমস্ত মর্তলোক প্লাবিত হবে। সমগ্র সৃষ্টি আমার গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা সৃষ্টি হবে।
আর তাই আমার গতিকে নিয়ন্ত্রণ করার জন্য তোমার মহাদেবের কৃপা ছাড়া অন্য কোনো উপায় নেই। তিনি প্রসন্ন হলেই তুমি এই গিরি শিখরে দাঁড়িয়ে মেঘ গর্জনের মতো শঙ্খ নিনাদ করলেই আমি বৈকুণ্ঠ ধাম হতে বেগবতী হয়ে ব্রহ্মাণ্ড ভেদ করে ধরণীতলে অবতরণ করব। তোমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালপুরীতে প্রবেশ করব। তখন ভগীরথ মহাদেবের তপস্যা করতে লাগলেন। মহাদেবও ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হলেন। তখন তাকে বললেন, কি বর চায়? আমি গঙ্গা দেবীকে ধরণীতলে আনয়নের চেষ্টা। ভগীরথ সেই একই কথা বলল যে আমি গঙ্গা দেবীকে ধরণীতলে আনয়নের চেষ্টা করছি, কিন্তু তিনি আপনার আজ্ঞা ব্যতি রেখে ধরণীতলে অবতীর্ণ হবেন না। এছাড়াও আরও একটি বড় কারণ হলো তীব্র বেগবতী কল্লোলিনী গঙ্গার অবতরণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর কারণ নেই। আপনি আজ্ঞা করুন যাতে ত্রিলোক তারিণী গঙ্গা মহাবেগবতী হয়ে নদীরূপে ধরণীতল পবিত্র করে আমার পিতৃপুরুষগণকে উদ্ধার করে পাতালে প্রবেশ করেন। তখন মহাদেব বললেন, হে বৎস, তুমি অতি নিঃস্বার্থ। পিতৃপুরুষের উদ্ধার হেতু তোমার যে ত্যাগ তা জগতে অত্যন্ত বিরল। আমি তোমার মনস্কামনা পূর্ণ হওয়ার আশীর্বাদ করছি। ভগীরথ মহাদেবকে দণ্ডবেদ প্রণাম করে বললেন, হে দয়াময়, আপনার কৃপায় আমি কৃতার্থ হলাম। এরপর মহাদেবও সন্তুষ্টির হাসি নিয়ে অন্তর্হিত হলেন। এবার গঙ্গা আরোহণের পালা। বিষ্ণু পদধৌত গঙ্গাকে ব্রহ্মা তার কমণ্ডলুতে ধারণ করলেন। এরপর ব্রহ্মা গঙ্গার ধারাকে পৃথিবী অভিমুখে প্রক্ষিপ্ত করেন। এদিকে কৈলাসে শিব তীব্র ও প্রবল বেগবতী গঙ্গার গতিবেগ মন্থর করতে গঙ্গাকে নিজের জটাদালে আবদ্ধ করে ফেলেন। তারপরে তিনি একে একে গঙ্গাকে বিভিন্ন শাখায় মুক্ত করেন। মুক্তি পেয়ে গঙ্গা 3 ধারায় প্রবাহিত হতে আরম্ভ করলেন। স্বর্গের ধারার নাম হল মন্দাকিনী, পাতালে হলেন ভগবতী, আর মর্তে হলেন অলকানন্দা। গঙ্গার একটি ধারাকে ভগীরথের পিছু পিছু যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মকর বাহিনী গঙ্গার এই ধারাকে শঙ্খনাদের পথ দেখিয়ে নিয়ে চললেন মহামতি ভগীরথ। অর্থাৎ সামনে শঙ্খ বাজিয়ে বাজিয়ে পথ দেখাচ্ছেন ভগীরথ, আর পেছনে অনুসরণ করছেন কল্লোলিনী গঙ্গা। গঙ্গার স্পর্শে মর্তলোক আনন্দে মুখরিত হয়ে উঠল। মরুভূমি হয়ে উঠল শস্য শ্যামল। বন বনাঞ্চল শোভিত হল পত্র এবং পুষ্পে। পাখির কলরবে মুখরিত হল চারিদিক। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই গঙ্গা পৃথিবীতে এলেন। তো আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।